শেখ শাহজাহানের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অংশে কম নন। দ্বিতীয় শেখ শাহজাহান হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তারও তিহার জেলে যাওয়া উচিত। তিনি একজন কয়লা ও বালি চোর মাফিয়া। বিজেপি প্রার্থী রেখা পাত্রের এই বিস্ফোরক আক্রমণ কি নতুন সমীকরণ তৈরি করবে? এও শেখ শাহজাহানের কম নয়, দ্বিতীয় শেখ শাহজাহান হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ইনি একজন কয়লা চোর বালি চোর মাফিয়া, তাই তিহার জেলে এনাকেও যেতে হবে। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। হিঙ্গলগঞ্জে ভোটের লড়াই যত এগোচ্ছে ততই যেন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনের মুখে সরবকাঠি বাজার থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রের এই বিস্ফোরক আক্রমণ কি নতুন সমীকরণ তৈরি করবে? সন্দেশখালী ইস্যু তুলে শাসক দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করা, এটা কি কেবল রাজনৈতিক কৌশল নাকি সত্যিই জনমত প্রভাবিত করার চেষ্টা? আর এই তীব্র বাকযুদ্ধের মাঝে শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জের ভোটাররা কাদের উপর ভরসা রাখবেন? দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে উত্তর 24 পরগনায়। এই জেলায় বিশেষ নজর হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের দিকে। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন চড়ছে রাজনৈতিক পারদ। সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূলের সংগঠন শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে বিরোধী শিবিরের অভিযোগ স্থানীয় ইস্যু এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষকে হাতিয়ার করে নিজের জমি তৈরি করার চেষ্টা করছেন রেখা পাত্র। বিশেষ করে দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে তিনি নিজেকে সংগ্রামী মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন, যা একাংশ ভোটারের মধ্যে প্রভাব ফেলেছে। তবে বাস্তব লড়াইটা সহজ নয়। হিঙ্গলগঞ্জে তৃণমূলের বুথ স্তরের সংগঠন এখনও যথেষ্ট মজবুত এবং সংখ্যালঘু ভোট ব্যাংক এখানে নির্ণায়ক ভূমিকা নেয়। ফলে শুধুমাত্র অভিযোগ বা ইস্যু তুলে ধরা নয়, সংগঠনকে মাটিতে নামিয়ে ভোটে রূপান্তর করাই রেখা পাত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজেপির জন্য এখানে লড়াইটা মূলত সংগঠন বনাম ইস্যুর। সেই সমীকরণে রেখা পাত্র কতটা এগোতে পারেন সেটাই ঠিক করে দেবে 2026-এর হিঙ্গলগঞ্জের ফলাফল। সেই ফলাফল যাতে পদ্ম শিবিরের দিকে আসে সেই লক্ষ্যে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠছেন রেখা। সোমবার সরবকাঠি বাজারে এক নির্বাচনী সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি প্রার্থী রেখা পাত্রের। সম্প্রতি হিঙ্গলগঞ্জের লেবুখালীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সন্দেশখালীর মহিলাদের সাদা কাগজে সই প্রসঙ্গে করা মন্তব্যকে কটাক্ষ রেখা পাত্রের। বলেন, তিনি কি সন্দেশখালীর মায়েদের জমি লুট করেছেন না তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করেছেন? তার দাবি, ওইসব অভিযোগের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। রেখা পাত্র আরও বলেন, সন্দেশখালীতে জমি দখল ও অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, দিলীপ মল্লিক ও সুকুমার মাহাতোরা। স্পষ্ট ভাষায় রেখা বলেন, তিনি রোহিঙ্গা নন, তিনি অপরাধী নন, লুটেরাও নন। শেখ শাহজাহানের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অংশে কম নন। দ্বিতীয় শেখ শাহজাহান হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তারও তিহার জেলে যাওয়া উচিত। এখানেই থেমে না থেকে আরও কড়া সুরে রেখা পাত্র অভিযোগ করেন, তিনি একজন কয়লা ও বালি চোর মাফিয়া। যে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় যে অত্যাচার করছেন এই তৃণমূল বাহিনী, এই আনন্দ সরকারের নেতৃত্বে সবাই আমরা জেলের ভাত খাইয়ে ছাড়বো। কেননা আমরা পিছু পা হটার জন্য এখানে আমরা লড়াই করতে আসিনি। আমরা মানুষের পাশে থাকছি, মানুষের পাশে আছি, আগামী দিনেও থাকবো। শেখ শাহজাহানের ফাঁসি চাই। শেখ শাহজাহান কেন এত অপরাধ করার পথে একজন দুষ্কৃতী, একজন রোহিঙ্গা মাওবাদী কিসের জন্য আবার ফিরে আসবে? আবার নারীদের ওপর অত্যাচার করবেন, আবার পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে তাদেরকে ধর্ষণ করবেন। হ্যাঁ,
আবার কৃষকদের জমি ছিনিয়ে নেবেন? যে জমি ছিনিয়ে নিয়েছেন, খাল পুকুর কেটে জমিগুলো নালা নালা করে দিয়েছেন, আজকে তারা নিজেরা ভাগযোগ করে খাচ্ছেন, কার জমি কোনটা কেউ চিনতে পারছে না। আবার সেইগুলো পুনরায় তাদের হাতে চলে যাক, তার জন্য কি ওনার জামিনের কথা বলবো? ওনার ফাঁসি হওয়া দরকার। কিন্তু আমরা এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিন গত দুদিন আগে যে উনি সভাটা করলেন আমার কার্যালয়ের সামনে সভা করেছেন, করুক, সেটা ওনাদের দুর্বলতা। ওনারা ভয় পেয়ে গেছেন বলে আজকে রেখাপাত্রর অফিসের সামনে এসে ওনারা সভাটা করলেন। এটা নিয়ে রেখাপাত্র কোনো কিছু মনেই করে না। লড়াই যখন করতে হবে রাস্তায় দাঁড়িয়ে করতে হবে। কিন্তু উনি যে মঞ্চে দাঁড়িয়ে যে আমাদের নামে যে কটূক্তিগুলো করলেন এবং সন্দেশখালীকে নিয়ে গোটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মায়েদের অসম্মান করে গেলেন। আমি নাকি সাদা কাগজে নাকি সই করিয়ে নিয়েছি প্রত্যেকটা মায়ের। কেন নিয়েছি? তাদের জমি লুট করেছি না তাদের ব্যবসা বাণিজ্য আমি ছিনিয়ে নিয়েছি? আমি তো লুটেরা নই, আমি তো এখানকার রোহিঙ্গা নই, আমি তো দুষ্কৃতী নই। আমি মানুষের জন্য লড়াই করেছি। যদি কেউ সই করিয়ে নেয়, সেটা নিয়েছে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, দিলীপ মল্লিক এবং সুকুমার মাহাতো। আরও ছোটোখাটো আছেন। কিন্তু আমি এই কারণে ফাঁসি চেয়েছি, এখানে নির্বাচনের প্রচারে এসে কোনো মেয়েকে কোনো নারীকে অপমান করার জন্য শেখ শাহজাহানের কম নয়। দ্বিতীয় শেখ শাহজাহান হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তিহার জেলে এনাকেও যেতে হবে। এনার নামে ইনি হয়তো ভুলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইনি একজন কয়লা চোর, বালি চোর, মাফিয়া। তাই এনারও শাসা হবার দরকার, এনারও ফাঁসি হবার দরকার। আজকের রেখাপাত্রকে অপমান করছেন, কালকের এই হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেকটা মাকে এসে অপমান করবেন, প্রত্যেকটা বোনকে অপমান করবেন। আমরা ওনার ফাঁসি চাই, চাইব। নারী হয়ে যদি নারীদের যদি রক্ষা না করতে পারি, আমি কিসের নারী? কিসের জন্য আমাকে দল ভরসা করেছেন? আমি দলের সম্মান রক্ষা করার জন্য, দল আমাকে যেমন সম্মান দিয়েছেন, আমি দলের সম্মান রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষের পাশে থাকবো আর আছি। হিঙ্গলগঞ্জের মা বোনেদের হয়ে লড়াই করছেন বলে দাবি রেখাপাত্রের। তাকে প্রার্থী হিসাবে পেয়ে কি বলছেন স্থানীয় মহিলারা? হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখাপাত্র এই বিধানসভা অর্থাৎ হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপির প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার পরে এই হিঙ্গলগঞ্জের মা বোনেরা কতটা সুরক্ষিত থাকবেন এবং কতটা তারা আশাবাদী রয়েছেন যে রেখাপাত্র এখান থেকে জয়ী হয়ে এই মা বোনেদের পাশে দাঁড়াবেন। এবং যেটা সন্দেশখালী হয়েছিল, সন্দেশখালী বিগত দিনে যেটা দেখা গেছিল যে আন্দোলনের প্রথম সারির মুখ থেকে উঠে এসেছিল এই রেখাপাত্র। এই রেখাপাত্র লোকসভার পর বিধানসভায় পুনরায় দল তাকে আবার টিকিট দিয়েছে এবং এই বিধানসভার মানুষের সঙ্গে আমি কথা বলে জানতে চাইবো যে আপনার বাড়ি এখানে আমার বাড়ি। বলছি রেখাপাত্র সন্দেশখালী একজন প্রতিবাদী মুখ, তিনি আপনাদের এখানকার আবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন। এই আপনার কত খুশি? আমরা বিজেপির কর্মী হিসাবে ওনাকে চেয়েছি। উনি কাজ করতে ইচ্ছুক আমাদের জন্য। তো সন্দেশখালী হোক আর আমাদের এখানে হোক, আমরা চাই বিজেপিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি আমাদের সামনে একজন প্রধানমন্ত্রীজির নেতৃত্ব দিক, অনুমতি প্রার্থী হিসাবে কাজ করুক এবং আমাদের সুবিধে অসুবিধাগুলোকে উনি দেখুক এবং আমাদের পাশে থাকুক, এটাই আমরা কামনা করি। সন্দেশখালী মা বোনদের পাশে দীর্ঘ টাইম তিনি আন্দোলন করে তৃণমূলের প্রভাবশালী নেতা শেখ শাহজাহানকে তিনি জেলে পাঠিয়েছেন। বর্তমান তিনি ফাঁসির দাবি জানাচ্ছেন যে বিধানসভা থেকে যদি জয়ী হয়ে তিনি বিধানসভায় ঢুকতে পারেন তাহলে শেখ শাহজাহানের ফাঁসির দাবি জানাবেন, এমনটাই তিনি দাবি করছেন। সন্দেশখালীর পরে বিধানসভা আছে এই হিঙ্গলগঞ্জে মা বোনেরা তার কাছে কি আশা করেন? তিনি প্রতিবাদী নেত্রী হিসাবে যেমন কাজ করছেন, মা বোনেদের পাশে সবসময় বলেছেন যে আমি আপনাদের পাশে আছি এবং থাকার চেষ্টা করব। আমি যতদিন আমার ক্ষমতা থাকবে বা প্রধানমন্ত্রীজি যদি এই পার্টিটা উঠতে পারে তা আমি আমার সামনে এগিয়ে যাব। আমাদের 100% আমরা সাহস পেয়েছি। উনি যে একটা লড়াকু মহিলা, আমরা গত লোকসভায় ওই প্রার্থীকে পেয়েছি, সন্দেশখালীর একটা লড়াকু মুখ। আর আমাদের এই বিধানসভা হিঙ্গলগঞ্জ বিধানসভায় পার্টি ওনাকে সিলেক্ট করেছেন, উনি আমাদের প্রার্থী হয়ে এসছেন। এটা আমাদের সবথেকে বড় গর্ব, আমাদের অনেক সাহস। আমরা যারা দীর্ঘদিন ধরে মার খাচ্ছিলাম, অত্যাচারিত হচ্ছিলাম, আমরা অনেক ওনাকে পেয়ে আমরা অনেক সাহস পেয়েছি। আমরা আগামী দিনে ওনার মতো হয়েই লড়াইটা দিতে চাই। সামনের দিনে আমরা আরও এগিয়ে যাব। মা বোনদের সুরক্ষায় তো চাইছি,
আমাদের জীবনে এই হয়েছে, আমাদের মেয়েদের যে কী হবে আমরা কিছু বলতে পারছি না। রাস্তা হাঁটার মতন নেই, সব সময় আমাদের অপমান করেই যায়। কেন এখানেই লোকেরা, আমরা আদিবাসী বলে আমাদের কোনো মূল্যই নেই, সব সময় আদিবাসী সর্দার এইসব বলে বেড়ায়। সেই জন্য তো খারাপ লাগেই। আমাদের যদি জাত তুলে বলে আমাদের খারাপ লাগবে না? সেইটাই যেন প্রতিবাদ হয় আমাদের আদিবাসীদের। হ্যাঁ হবে, তাহলে আমরা মাথা উঁচু করে বাঁচতেই পারবো, বলতেই পারবো, প্রতিবাদই করতে পারবো। এইটাই আমরা চাই। হ্যাঁ, ভরসা আছে। সোমবার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের কেওড়াখালী মণ্ডল 4-এর উদ্যোগে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভা করেন লকেট চ্যাটার্জি। 29 তারিখের অপেক্ষা, ভোটটা হতে দিন। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, নতুন সূর্যোদয় হচ্ছে, তারা করবেই। তারা এতদিন সুযোগ পেয়েছিল, মহিলাদের জন্য কিছু করতে পারেনি, এবং আগামী দিনে আজকে অনেক প্ল্যান আছে। আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে, সংকল্পপত্রতে বলা হয়েছে, আমাদের সারা দেশের মহিলারা এগিয়ে রয়েছে। যেভাবে আমাদের অন্য রাজ্যে হচ্ছে, বাংলার মহিলাদের জন্য একই হবে। খুব দুঃখের কথা, এত মহিলা করে লাস্ট মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিল, মহিলাদের বিলটা পাস করতে দিল না। এটা তো একটা অন্যায় হয়ে গেছে। এই অন্যায় মানুষ, আমাদের পশ্চিমবাংলার মহিলারা কখনো মেনে নেবে না, ইভিএম এ জবাব দেবে। খুব ভালো দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে উৎসাহ অনেক বেশি। অত্যন্ত একটা গ্রাউন্ড লেভেলের একটা গ্রাম, যেখানে মানুষ হাঁস মুরগি ছাগল গরু পালন করে নিজেদের ভরণ পোষণ করেন এবং সংসার চালান, পরিবার চালান। ওনারা এসেছেন এবং ওনাদেরকে আমাদেরও দায়িত্ব যে ওনাদের ছেড়ে দেওয়ার। অনেকেই বাড়িতে গেছেন, আর আমাদের সভা শেষ হতেই অনেকেই আছেন, মা বোনেরা অনেকেই যাচ্ছেন। আমাদের এখানে একটা অবৈধ ভোটার ছিল না, যে কটা ভোটার ছিল সব হিঙ্গলগঞ্জের ভোটার ছিল, অন্তত 4 নম্বর মণ্ডলের ভোটার ছিল। আর যারা এসেছিল আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই যারা এসেছিল, তারা এসেছিল নন্দীগ্রাম থেকে, তারা এসেছিল বারাসাত থেকে, তারা এসেছিল ভবানীপুর থেকে, ক্যানিং থেকে, বিভিন্ন রাজ্যের থেকে এই বিভিন্ন জেলার থেকে নিয়ে আসা হয়েছিল। তাই আমি বলবো যে ওই প্রতিবেশী জেলাগুলোর ভোটার এসে হিঙ্গলগঞ্জে ভোট দেবে না। হিঙ্গলগঞ্জেরই ভোটার হিঙ্গলগঞ্জের প্রার্থীদের ভোট দেবে, সে তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, যে ভোটার যে প্রার্থীর হোক। কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি জিতছে। ভারতীয় জনতা পার্টি এই সভায়, এই সাহেবকালীর এই জনসভায় আজকের প্রকৃত অরিজিনাল ভোটারদের একত্রিত করেছে। তাই আমাদের বিশ্বাস, হিঙ্গলগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ক্ষমতায় আসছে। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে উঠে আসা রেখা পাত্র 2024 সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এবার তিনি হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচনের মুখে তার এই আক্রমণাত্মক বক্তব্যে রাজ্যের শাসক দল কী প্রতিক্রিয়া দেয়, সেটাই দেখার বিষয়।